আসসালামু আলাইকুম, আমার এই ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি কয়েকজন বন্ধু মিলে বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে। এটা আমার প্রথম ট্যুর। অনেকটা সময় নিয়ে বাইরে হয়েছি আমরা, মনে অনেক আনন্দ উল্লাস। প্রথমে হাদারপার বাজার হয়ে মসজিদ সংলগ্ন কেয়াঘাট হতে 1000 টাকা কন্ট্রাক্টে একটা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করলাম। তারপর আমরা বিছনাকান্দি পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে আমরা রওনা করলাম। নৌকার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কতক্ষণ সময় লাগবে যাইতে। সে বললো 10 থেকে 15 মিনিট সময় লাগবে। কিছুক্ষণ সামনে যেতেই দেখি যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায়। তখন সবাই ব্যস্ত হয়ে পড়ি ছবি এবং ভিডিও করতে নৌকার মাথায়। তখন ওয়েদার ছিল স্বাভাবিক, রোদেলা আকাশ, মনোমুগ্ধকর দৃশ্য, সবাই খুব উপভোগ করি। আমরা এখন প্রায় পর্যটন কেন্দ্রের কাছাকাছি পৌঁছে গেছি। ওই তো দেখা যায় সুন্দর মনোরম পরিবেশে কাঙ্ক্ষিত বিছনাকান্দি টুরিস্ট এলাকা। এই তো আমরা চলে আসলাম ফাইনালি বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে। 5-7 মিনিট আমরা পাথরের উপরে বসে দীর্ঘ পরিকল্পনা করলাম কি করা যায়। এখন সবাই গোসল করার জন্য ড্রেস আপ চেঞ্জ করব। ড্রেস আপ পরিবর্তন করে আমরা গোসলের জন্য পানিতে নেমে পড়ি। পানি ভীষণ ঠান্ডা, পানিতে স্রোত ছিল অধিক এবং পানি ছিল খুব স্বচ্ছ। পানি এত স্বচ্ছ যে 3 থেকে 4 ফুট পানির নিচে পাথরগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল। হয়তো আমার পিছনে বন্ধু চাপড়িগিরি করতে দেখা যাচ্ছে। আর নায়ক সাহেব তো পানিতে নামার পর আনন্দে আত্মহারা। আসলে জীবনে আনন্দ উল্লাসের অনেক প্রয়োজন। যাদের জীবনে আনন্দ উল্লাস নাই, দুঃখ কষ্টে ভরা জীবন, তারা অবশ্যই এরকম ট্যুর দিবেন। বন্ধু বান্ধব মিলে ট্যুর দিবেন, দেখবেন মনে কত শান্তি প্রশান্তি চলে আসে। বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেলে মনে ক্লান্তি দূর হয়, মানসিক চাপ কমে এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়। একসঙ্গে নতুন জায়গা আবিষ্কার করার মাধ্যমে অনেক সুন্দর স্মৃতি তৈরি হয়, যা জীবনের একটি দারুণ অভিজ্ঞতা হয়। একসঙ্গে আড্ডা, হাসি ঠাট্টা, ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো মনকে প্রফুল্ল রাখে। জীবনের দীর্ঘস্থায়ী মধুর স্মৃতি তৈরি হয়। তাই জীবনটাকে উপভোগ করার জন্য বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে ঘুরুন। টাকা পয়সা আজ আছে কাল নেই, তাই বেশি বেশি করে ঘুরুন এবং জীবনে সুন্দর